হ্যালো ফ্রেন্ডস, আব্দুল কায়ুম বলছি। টেকনিক্যাল কায়ুম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু শখের একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে। আমরা কিন্তু শখের বশে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি আমাদের মোবাইলের মধ্যে। সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমাদের নানান ইনফরমেশনও আমরা সেভ করে রেখে দিই। আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি কখনো হ্যাক হয়ে যায় অথবা কোনো হ্যাকার হ্যাক করে নেয়, তাহলে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনি কিভাবে সিকিউরিটি দিবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি খুব সহজেই যাচাই করে নিতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। তো চলুন মূল ভিডিওই শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমত আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনার ফেসবুকে প্রবেশ করতে হবে, যেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি যাচাই করতে চান। তো আমি এখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রবেশ করব। তো বন্ধুরা, ফেসবুকে প্রবেশ করার পর আপনি কর্নারে 3 লাইন দেখতে পাবেন। এই 3 লাইনের পরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, 3 লাইনের পরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখানে দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিবেন। দেন আবার আপনি সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের দেখাবে। তো আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দিবেন এবং এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগইন নামে একটি অপশন আপনি দেখতে পাবেন। সবার মোবাইলেই যে সিকিউরিটি অ্যান্ড লগইন নামে এই একটা অপশনই থাকবে এরকমও না। অনেকের মোবাইলে কিন্তু শুধু লগইন থাকতে পারে, অথবা শুধু সিকিউরিটি থাকতে পারে, অথবা অ্যাকাউন্ট লগইন নামে অপশন থাকতে পারে। আমার এখানে যেহেতু সিকিউরিটি অ্যান্ড লগইন আছে, আমি এটার পরে ক্লিক করে দেব। তো বন্ধুরা, সিকিউরিটি অ্যান্ড লগইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু আপনার এখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে সি অল নামে একটি অপশন দেখা যাচ্ছে। সি অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সি অলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের দেখাবে। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসের মধ্যে লগইন আছে সেগুলো কিন্তু সব এখানে শো করতেছে। আমার এখানে কিন্তু শুধু একটা ডিভাইসই অনেকগুলো শো করতেছে, vivo Y1s। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু শুধু আমার এই মোবাইলেই লগইন আছে। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইস অথবা অন্য কোনো মোবাইলের মধ্যে লগইন থাকতো, তাহলে কিন্তু ওই ডিভাইসটি এখানে শো করতো। যেহেতু এখানে কোনো ডিভাইস শো করতেছে না, শুধু আমার মোবাইলের ডিভাইসটি শো করতেছে, তাই আমি এখান থেকে ধরে নিলাম যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইলের মধ্যে লগইন করা নেই, অন্য কেউ ব্যবহার করছে না, শুধু আমিই ব্যবহার করছি। তো এখান থেকে প্রশ্নের বিষয় হচ্ছে, আপনারা কিভাবে অন্য মোবাইল থেকে লগ আউট করে দিবেন। মানে ওই মোবাইলটা তো আপনি হাতে ধরতে পারবেন না। তো আপনার মোবাইল থেকে কিভাবে অন্য মোবাইলের ডিভাইসটি লগ আউট করে দিবেন। তো এজন্য এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন নামে অপশনগুলো দেখা যাচ্ছে। এই 3 লাইনে আপনি ক্লিক করে দিবেন যদি আপনি ওই ডিভাইস থেকে লগ আউট করতে চান। তারপর এখান থেকে দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যাকাউন্ট এবং লগ আউট অ্যাকাউন্ট, আপনি এখান থেকে লগ আউট করে দিবেন, অথবা সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি লগ আউটে ক্লিক করে ওই ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আপনি এভাবেই দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা। আরও একটি পদ্ধতি আছে, আপনাদের দেখিয়ে দেব। আরও একটি খুব সহজ পদ্ধতি আছে যেভাবে আপনি দেখতে পারবেন এবং সিকিউরিটি দিতে পারবেন। এজন্য আপনি প্রবেশ করবেন আপনার মোবাইলের মেসেঞ্জারে। ওই অ্যাকাউন্ট থেকেই আপনি ওই একই অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে প্রবেশ করবেন। তো বন্ধুরা, মেসেঞ্জারে প্রবেশ করে আপনি এখান থেকে নিজের প্রোফাইলে প্রবেশ করবেন। দেন প্রোফাইল থেকে এখান থেকে আপনি সেটিংসে প্রবেশ করবেন।
তো বন্ধুরা, সেটিংসে প্রবেশ করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই অ্যাকাউন্ট সেটিংসের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেসই কিন্তু আপনাদের দেখাবে। আপনারা এখান থেকেও কিন্তু ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড লগইন, এই সিকিউরিটি অ্যান্ড লগইনের উপরে আপনি এখান থেকেও ক্লিক করে দেবেন। দেন সিকিউরিটি অ্যান্ড লগইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার এরকম একটি ইন্টারফেস আপনাদের দেখাবে। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সি মোর, এই সি মোরে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানেও কিন্তু দেখতে পাবেন যে এখানে আমার মোবাইলেই কিন্তু শুধু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, অন্য কোনো মোবাইলে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা নেই। ঠিক একভাবেই কিন্তু আপনি এই থ্রি লাইনের পরে ক্লিক করে এখান থেকে লগ আউট করে নিতে পারবেন, অথবা আমি না এটা আপনি এখান থেকে প্রমাণ করে দিতে পারবেন ফেসবুকের কাছে। তো আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজেই এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। এরপরে আপনি কিভাবে সিকিউরিটি দিবেন আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যদি হ্যাক হয়ে থাকে। হ্যাক হয়ে থাকলে অবশ্যই ওই ডিভাইসটি আপনার মোবাইল থেকে লগ আউট করে দিয়ে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার মোবাইলের এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি যদি এই পাসওয়ার্ডটি চেঞ্জ না করেন তাহলে কিন্তু ওই ব্যক্তি আবার আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবে। তাই অবশ্যই এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন আপনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। খুব সহজেই আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউরিটি দিবেন এবং হ্যাক হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।